যাদের পেট বিশাল, একটা ঘরের মতো পেট হয়ে গেছে, আর পেট ভর্তি সাপ, ওই সাপগুলো তাদেরকে দংশন করতেছে। তো রাসূল জিবরাইলকে জিজ্ঞেস করলেন, এই লোকগুলো কারা? জিবরাইল আলাইহিস সালাম বললেন, এরা হলো সুদখোর। এরা কি খোর? সুদখোর। এরা আল্লাহ তাআলা তাদেরকে শাস্তি দিচ্ছেন। সুদ হারাম, শুধু হারাম নয়, ভয়ঙ্কর একটা হারাম। সুদকে আল্লাহ তাআলা কঠিনভাবে নিষেধ করে দিয়েছেন। আল্লাহ তাআলা কোরআনে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা, সুদ ছেড়ে দাও। আল্লাহ মুমিনদেরকে সম্বোধন করে বলতেছেন, কাফেরদেরকে নয়, মুমিনদেরকে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ, তোমরা সুদকে ছেড়ে দাও, আল্লাহকে ভয় করো। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হয়ে থাকো। আমি যদি নিজেকে মুমিন দাবি করি, তাহলে সুদের সাথে আমার কোনো সম্পর্ক থাকতে পারে না। সুদের সাথে কোনো মুমিনের সম্পর্ক থাকতে পারে না। সুদের সঙ্গে কাফেরের সম্পর্ক থাকবে, মুমিনের সুদের সঙ্গে কোনো প্রকার সম্পর্ক থাকতে পারে না। আল্লাহ তাআলা বলতেছেন, ফাইল্লাম তাফআলু, তুমি নিজেকে মুমিন দাবি করার পরেও, যদি সুদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে না পারো, ফাআযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলি, তাহলে জেনে রাখো আল্লাহ এবং রাসূলের সঙ্গে যুদ্ধ করার জন্য তুমি প্রস্তুত হয়ে যাও। কত মারাত্মক কথা বলছেন আল্লাহ তাআলা। আল্লাহ বললেন, ওয়াজারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। ভালো করে শুনবেন, যদি তোমরা মুমিন হয়ে থাকো, সুদকে ছেড়ে দাও। কারণ মুমিনের সুদের সঙ্গে কোনো প্রকার সম্পর্ক থাকতে পারে না। ফাইল্লাম তাফআলু, যদি তুমি মুমিন হওয়ার পরেও সুদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে না পারো, ফাআযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলি, তাহলে জেনে রাখো আল্লাহ এবং তার রাসূলের সঙ্গে যুদ্ধ করার জন্য প্রস্তুত হয়ে যাও। আল্লাহ তার রাসূলের সঙ্গে যুদ্ধ করার ক্ষমতা কার আছে? কোনো মানুষের আছে? পুরো পৃথিবীর মানুষ যদি এক হয়ে যায় আল্লাহ এবং তার রাসূলের সঙ্গে যুদ্ধ করার জন্য, কেউ পারবে? সম্ভবই না। কারণ আল্লাহ আমাদের স্রষ্টা, আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, আল্লাহ আমাদের রব, আমাদের মালিক, আমাদের খালিক। সে আল্লাহর সঙ্গে যুদ্ধ করার হিম্মত কোনো মানুষ করতে পারে না। সুতরাং প্রিয় ভাইরা, যারা সুদের সঙ্গে সম্পর্ক রাখেন, আপনার জন্য আল্লাহর বিধান, আপনার জন্য আল্লাহর এই কঠোর ঘোষণা যে আপনি আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করলেন। সুতরাং সুদ থেকে আমাদের দূরে থাকা চাই। যেখানে সুদের কর্মকাণ্ড আছে সেখানে কোনো মুমিন যাইতে পারে না। যেখানে সুদের কর্মকাণ্ড আছে, যেখানে সুদের লেনদেন হয়, সেখান থেকে মুমিন সবসময় দূরে থাকবে। শিরক থেকে যেমন মুমিনের দূরে থাকা কর্তব্য, সুদ থেকেও মুমিনের দূরে থাকা কর্তব্য। হাদিসে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাইহি ওয়া শাহিদাহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সকল লোকের উপর অভিশাপ করেছেন যারা সুদ খায়। যারা সুদ খায়, রাসূল তাদের উপর অভিশাপ করেছেন। যারা সুদ দেয় তাদের উপরেও রাসূল অভিশাপ করেছেন। যারা সুদের কথাগুলো লেখালেখি করে তাদের উপরেও রাসূল অভিশাপ করেছেন। যারা সুদের ব্যাপারে সাক্ষী থাকে তাদের উপরেও রাসূল অভিশাপ করেছেন। তাহলে সুদ যে খাইতেছে তার উপরে রাসূলের অভিশাপ আছে, যে সুদ দেয় তার উপরেও রাসূলের অভিশাপ আছে, যে সুদের বিষয়গুলো লেখালেখি করে তাদের উপরেও রাসূলের অভিশাপ আছে, যারা সুদের ব্যাপারে সাক্ষী থাকে তাদের উপরেও রাসূলের অভিশাপ আছে। যার উপরে রাসূলের অভিশাপ আছে সে রাসূলের শাফাত কিভাবে পাবে? সম্ভব এটা? যার উপরে রাসূলের অভিশাপ আছে সে রাসূলের শাফাত পাবে কিভাবে? অথচ কিয়ামতের ময়দানে রাসূলের শাফাত ছাড়া আমাদের কোনো উপায় থাকবে না। কিয়ামতের ময়দানে হালত এমন ভয়ঙ্কর থাকবে যেখানে আমরা সুপারিশ নেওয়ার জন্য নবীদের কাছে দৌড়াদৌড়ি করব। আদম আলাইহিস সালামের কাছে যাব, আদম আলাইহিস সালাম সুপারিশ করবেন না। কেন সুপারিশ করবেন না? হাসরের ময়দানে আল্লাহ তাআলার এত বেশি রাগান্বিত অবস্থায় থাকবেন। হাসরের ময়দানে আল্লাহ তাআলা এত বেশি রাগান্বিত অবস্থায় থাকবেন, প্রত্যেকটা মানুষ ভয়ে থাকবে। সাধারণ মানুষ তো দূরের কথা, নবীরা পর্যন্ত হাদিসে ইয়া নাফসি ইয়া নাফসি বলতে থাকবে। নবীরা পর্যন্ত ইয়া নাফসি বলতে থাকবে,
যে আল্লাহ আমার কি হবে, আল্লাহ আমার কি হবে, নবীরা বলবে। তখন উম্মতরা আদম আলাইহিস সালামের কাছে যাবে সুপারিশ করার জন্য। আদম আলাইহিস সালাম সুপারিশ করবেন না, বলবেন ইয়া নফসি ইয়া নফসি, আল্লাহ আমার কি হবে, আমার কি হবে, আমি তো আমার চিন্তা করতেছি। তোমরা যাও নূহ আলাইহিস সালামের কাছে, নূহ আলাইহিস সালামের কাছে যাবে, নূহ আলাইহিস সালাম পাঠিয়ে দেবেন ইব্রাহিম আলাইহিস সালামের কাছে, ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাবে, ইব্রাহিম আলাইহিস সালাম পাঠিয়ে দিবেন মূসা আলাইহিস সালামের কাছে, মূসা আলাইহিস সালামের কাছে পাঠিয়ে দিবেন যাবে, মূসা আলাইহিস সালাম পাঠিয়ে দিবেন ঈসা আলাইহিস সালামের কাছে। তখন ঈসা আলাইহিস সালাম বলবেন আমার দ্বারা হবে না, তোমরা যাও মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। সর্বশেষ যখন উম্মত আমাদের নবীর কাছে আসবে, তখন আমাদের নবী উম্মতের সুপারিশ করার জন্য বলবেন হ্যাঁ এবার তোমরা ঠিক জায়গায় আসছো। এরপর রাসূল আল্লাহর কাছে সিজদায় লুটিয়ে পড়বেন। তখন আল্লাহ বলবেন ইরফা রাসাক, হে মুহাম্মদ মাথা উঠান, ওয়াকুল আপনি বলেন, আপনি কি চান সেটা আমাকে বলেন, আপনাকে সেটা দেওয়া হবে। তখন রাসূল চোখের পানি অশ্রু ঝরায় বলবেন আল্লাহুম্মা উম্মতি উম্মতি, আল্লাহ আমার উম্মতের কি হবে, আল্লাহ আমার উম্মতের কি হবে। ওই রাসূলের সুপারিশ ছাড়া জান্নাতে ঢোকা সম্ভব না। তাহলে যার উপরে রাসূলের অভিশাপ আছে সে ব্যক্তি জান্নাতে ঢুকবে কিভাবে? তার জন্য জান্নাতে ঢোকা বড় কঠিন বিষয় হয়ে যাবে। এই জন্য যারা সুদের সঙ্গে সম্পর্ক রাখবে তাদের উপরে রাসূলের অভিশাপ থাকবে, আর যাদের উপরে রাসূলের অভিশাপ থাকবে তারা রাসূলের সুপারিশ পাবে না। আর সুপারিশ যদি না পায় তো জান্নাতে যাওয়া বড় কঠিন হয়ে যাবে। সুদ ছাড়াও দুনিয়াতে চলা যায়। আমরা মনে করি সুদ ছাড়া চলতে পারবো না, সুদ ছাড়া না খেয়ে মরে যাব। যে কোনো বিষয়ে ছোটোখাটো বিষয়ে আমরা সুদের সঙ্গে সম্পর্ক রাখি। আমরা ঋণ করি, ঋণ করার সময় সুদের সঙ্গে মুআমালা রাখি, সম্পর্ক রাখি। কিন্তু সুদ তো বড় ভয়ঙ্কর জিনিস। আমি না খেয়ে মারা যাই, আমার ইমানের তাকাদা হলো, আমার ইমানের দাবি হলো আমি না খেয়ে মারা যাব, কিন্তু সুদের সঙ্গে সম্পর্ক রাখবো না, সুদের টাকা আমি উঠাবো না। অনেকে আছে ব্যাংকে অনেক টাকা পয়সা রাখে, সেভিং অ্যাকাউন্টে টাকা পয়সা রাখে, টাকা পয়সা রাখার পরে যে সুদ আসে সে সুদে জীবনযাপন করতেছে, সুন্দর জীবনযাপন মনে করতেছে। মনে করে ব্যবসায়ী ব্যাংকে টাকা রাখছে, লাভ আসতেছে, ওটাকে সুদ বলে না, কি বলে? লাভ বলে, মুনাফা বলে, ইন্টারেস্ট বলে। আপনি যে নামই দেন সেটা সুদ। কুল্লু করজিন জাররা নাফআন ফাওয়া রিবা, শরীয়তের মূল উসুল। টাকা যেখানে রাখবেন টাকা থেকে টাকা বাড়লে সুদ হয়ে গেল। আল্লাহ তাআলা আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামা রিবা, আল্লাহ ব্যবসাকে বেচা কেনাকে হালাল করছেন। ব্যবসা বেচা কেনা এগুলো হালাল, এগুলো জায়েজ। আপনি ব্যবসা করেন, আপনি ব্যবসা করে কোটিপতি হন, আপনি ব্যবসা করে লাখ লাখ টাকার মালিক হন, কোনো অসুবিধা নাই। আল্লাহ কি কোথাও নিষেধ করছে? আল্লাহ কি কোথাও নিষেধ করছে উপার্জন করা যাবে না, বা এই পরিমাণ উপার্জন করতে হবে, তার থেকে উপার্জন করতে পারবে না? এই কথা তো কোথাও বলে না। আপনি উপার্জন করেন। সাহাবায়ে কেরাম ব্যবসা করেন নাই? সাহাবায়ে কেরাম ব্যবসা করছে, আপনি ব্যবসা করেন। ব্যবসা করে লাখপতি হন, কোটিপতি হন, কোনো অসুবিধা নাই। ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। সূরা জুমআ আল্লাহ তাআলা বলতেছেন ফাইদা কুদিয়াতিস সালাহ, যখন নামাজ শেষ হয়ে যায়, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ, জমিনে ছড়িয়ে যাও। যখন নামাজ শেষ হয়ে যায় তোমরা জমিনে ছড়িয়ে যাও। ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহর অনুগ্রহ তালাশ করো, রিজিক তালাশ করো, ব্যবসা করো, কৃষিকাজ করো, যেটা হালাল আল্লাহ তাআলা করেছেন সব উপায়গুলো অবলম্বন করো, উপার্জন করো, কোনো অসুবিধা নাই। এগুলো সব হালাল। ও হাররামা রিবা, আল্লাহ সুদকে হারাম করেছেন। তবে সুদের আশপাশে যেও না, সুদ থেকে দূরে থাকো। অনেক ভাইরা আছেন ব্যাংকে অনেক টাকা রাখে, রাখার পরে ওখান থেকে যে সুদটা আসে সেই সুদ দিয়ে জীবনযাপন করতেছে। যে সুদের টাকা দিয়ে আপনারা শরীরকে মোটা তাজা করতেছেন, ওই শরীর কিন্তু জান্নাতে যাবে না। সুদের টাকা দিয়ে যে শরীর মোটা তাজা করতেছেন, সুদের টাকা দিয়ে বিশাল বাড়ি বানাইতেছেন, সুদের টাকা দিয়ে গাড়ি কিনতেছেন, সুদের টাকা দিয়ে নানা কাজ করতেছেন, সবগুলো হারাম হয়ে যাইতেছে। কিন্তু আল্লাহ আপনার জন্য এগুলো হালালভাবে করার ব্যবস্থা করে রেখেছিল। আপনি ব্যবসা করে টাকা পয়সা উপার্জন করে বাড়ি করেন, গাড়ি কিনেন, অন্যান্য যাবতীয় আসবাবপত্র আপনি কিনেন, কোনো অসুবিধা নাই। তবে হালাল তরিকায় করেন, হারাম তরিকায় না। আল্লাহ তাআলা আমার জন্য যে রিজিক নির্ধারিত আল্লাহ আমার জন্য নির্ধারণ করে রাখছেন, আমার সামনে দুইটা পথ খুলে দিয়েছেন, একটা হালাল একটা হারাম। আপনি কোন পথে যাবেন? মানুষ হালাল পথে একটু কষ্ট দেখলে চলে যায় হারাম পথে, চুরি ডাকাতি করে টাকা পয়সা নিয়ে আসে,
কেন? কষ্ট করা লাগে না, খুব বেশি কষ্ট করা লাগে? রাতের বেলা ডাকাতি করতেছে, চুরি করতেছে, লাখ লাখ টাকা কামাই হয়ে যাইতেছে, হারাম টাকা। এটা হারাম পথ, আল্লাহ এটাকে নিষেধ করেছেন, এ পথকে হারাম করেছেন। চুরি ডাকাতি করে টাকা পয়সা নিয়ে আসা যাবে না, এটা হারাম, এটা অবৈধ, এটা গুনাহের কাজ। ঠিক তেমনি ভাবে আপনি যে সুদের টাকা নিয়ে আসতেছেন, এই সুদটাও হারাম, সুদের টাকা অবৈধ। সুতরাং ব্যবসা হালাল, আপনি ব্যবসা করেন, ব্যবসার মাধ্যমে হালাল উপায়ে যত টাকা উপার্জন করতে পারেন উপার্জন করেন, কোথাও নিষেধ নাই, কিন্তু সুদ থেকে দূরে থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে সুদ থেকে দূরে থাকার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়ে নাই, কবলা জুমা 4 টাকা সুন্নাত পড়ে নেই।